আজকে ৩ ও ৪ মে ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১২৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক, অ্যাডমিশন, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। IUCN চিতাবাঘকে বাংলাদেশের জন্য অতি বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করে কত সালে? ২০১৬। নতুন কুড়ি অনুষ্ঠানের প্রধান পরিকল্পনাকারী কে ছিলেন? মুস্তফা মনোয়ার। বাংলাদেশে মোট সেচ এলাকা কত হেক্টর? ২৭.৯০ লাখ হেক্টর। স্বাধীনতার পর বাংলাদেশের পুঁজিবাজারে আনুষ্ঠানিক লেনদেন চালু হয় কত সালে? ১৯৭৬ সালে। স্থায়ীভাবে যুদ্ধবন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় মোট কতটি দফা রয়েছে? ১৪টি। সম্প্রতি জার্মানি কোন দেশের কাছে বিরল জীবাশ্ম ইরিটেটর ডাইনোসরের খুলি ফেরত দিচ্ছে? ব্রাজিল। পৃথিবীর সবচেয়ে প্রাচীন নদীর নাম কি? ফিঙ্ক নদী। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কোনটি? RSF বা রিপোর্টার্স সান্স ফ্রন্টিয়ার্স। হাওর অঞ্চলে কৃষকদের ক্ষতির প্রধান কারণ কি? আকস্মিক বন্যা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কবে? ৩ মে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত যে দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে? জার্মান। স্বাধীন বাংলাদেশে পুঁজিবাজারে আনুষ্ঠানিক লেনদেন শুরু হয় কত সালে? ১৯৭৬ সালে। সাবেরিন ও নোহেদ কোন দেশের স্থলবাহিনীর একটি ইউনিট? ইরান। মধ্যপ্রাচ্যের বৃহত্তম ওয়াটার পার্ক একুয়া রাবিয়া কোন দেশে অবস্থিত? সৌদি আরব। ২০২৬ সালে বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? ৪৮টি। ২৬ ফুটবল বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে? ২৩তম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক অনুমোদিত শিশুদের জন্য প্রথম ম্যালেরিয়া রোগের ওষুধের নাম কি? কোয়ারটেমবেরি। সম্প্রতি ইরানের উপর চলমান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামুদ্রিক নিষেধাজ্ঞার নাম কি? অপারেশন ইকোনমিক ফিউরি। দেশের বিদ্যুৎ খাতে বর্তমান সিস্টেম লস কত শতাংশ? ১০%-এর বেশি। ২৫-২৬ অর্থবছরে মোট বাজেটের কত শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হবে? ৫.৩০%। টেলিযোগাযোগ খাতের কোন কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে? গ্রামীণফোন। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কাজে যোগ দিয়ে কতটি বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন? ১১টি। প্রতিরক্ষা ও AI খাতে ব্যয় বাড়ায় গত এক বছরে বৈশ্বিক ঋণের পরিমাণ কত? $২৯ ট্রিলিয়ন। কোন প্রতিষ্ঠান উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত GAU সয়াবিন 6 উদ্ভাবন করেছে? গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ব তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ কোনটি? হরমুজ প্রণালী। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের মনোনীত ব্যক্তিত্ব কে? খলিলুর রহমান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কবে পালিত হয়? ৩ মে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি সামরিক ঘাঁটি কোনটি এবং কোথায় অবস্থিত? র্যাম হ্যামপ্রেস, দক্ষিণ কোরিয়া অবস্থিত। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? স্টুটগার্ট, জার্মানি। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম আল উদেইদ বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? কাতার। বিখ্যাত সামাজিক নিরাপত্তা কর্মসূচি বোলসা ফ্যামিলিয়া কোন দেশের? ব্রাজিল। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন চুক্তির মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? ১৭৬৫ সালের এলাহাবাদ চুক্তি। ৭৬ মন্বন্তর ইংরেজি সাল কত? ১৭৭০। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? স্টুটগার্ট, জার্মানি। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম আল উদেদ বিমান ঘাঁটি কোথায় অবস্থিত? কাতার। ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সামরিক বিমান ঘাঁটি রামস্টেইন কোন দেশে অবস্থিত? জার্মানি। UNODC এর পুনরূপ কি? ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম। বিশ্বের শীর্ষস্থানীয় বায়ু টারবাইন উৎপাদনকারী কোম্পানি ভেস্টাস কোন দেশের? ডেনমার্ক। দৈনিক আজাদ পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাওলানা আকরাম খাঁ। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। বর্তমানে বাংলাদেশের মোট উৎপাদনের সর্বাধিক পরিমাণ উৎপাদিত ধান কোনটি? বোরো। এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড ART অনুযায়ী কোন দেশের কৃষি পণ্যের জন্য
বাংলাদেশি বাজারে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে? যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশে মোট কতটি পর্যটন কেন্দ্র রয়েছে? 1742টি। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985। বর্তমান পরিচালক কাজী ইমদাদুল হক। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত উদ্যোগের নাম কি? প্রজেক্ট ফ্রিডম। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা কত? 294টি। লোকসভা 42টি, রাজ্যসভা 16টি। সম্প্রতি ইরান মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত কোন বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে? ইস্পাহান বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক বাজারে তেলের দামের মানদণ্ড হিসেবে কোনটিকে ধরা হয়? ব্রেন্ট ক্রুড। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় বার্ষিক যৌথ সামরিক মহড়ার নাম কি? আফ্রিকান লায়ন। আজকের কুইজ, 26 সালের সমৃদ্ধি সূচকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ কত বছর? 60 বছর। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে কত সালে হার্ডিঞ্জ ব্রিজ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়? 1965। 2025 সালে বিশ্বে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যা কত? প্রায় 26 কোটি 60 লাখ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কবে পালিত হয়? 3 মে। 25 সালে বিশ্বের সামরিক খাতে ব্যয় কত? প্রায় $2,90,000 কোটি। শিশুদের জন্য WHO কর্তৃক অনুমোদিত প্রথম ম্যালেরিয়া চিকিৎসার ওষুধের নাম কি? কোয়ারটেম বেবি। 2026 বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? 48টি। অংশগ্রহণকারী প্রতিটি দলের ন্যূনতম সম্ভাব্য প্রাইজ মানি কত নির্ধারণ করা হয়েছে? $12.5 মিলিয়ন। সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে? স্পিকার। চলতি অর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট রপ্তানি আয় কত? $3,939 কোটি 64 লাখ। বাংলাদেশে LEED সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানার সংখ্যা কত? 284টি। বিশ্বের শীর্ষ LED কারখানার মধ্যে বাংলাদেশের অবস্থান কতটি? 52টি। বর্তমানে দেশে কতটি সচল বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে? 1834টি। নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি কবে উদ্বোধন করা হয়? 2 মে 2026। এশিয়া প্রশান্ত অঞ্চলে 2035 সালের মধ্যে ADB কত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে? $70 বিলিয়ন। ADBর বর্তমান প্রেসিডেন্ট কে? মাসাটো কান্ডা। সম্প্রতি বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নতুন প্রকল্পের নাম কি? ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 49 জন শপথ অনুষ্ঠিত হয় কবে? 3 মে 2026। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্যিক চুক্তিতে বাংলাদেশের কতটি শর্ত মানতে হবে? 131টি। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডু, নেপাল। এশীয় উন্নয়ন ব্যাংক ADB 26-এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সমরকান্ত, উজবেকিস্তান। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিরসনে ইরান নতুন কত দফা প্রস্তাব দিয়েছে? 14। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এর নতুন মহাপরিচালক কে? কাজী ইমদাদুল হক। বাংলাদেশ কবে ইসলামী সম্মেলন সংস্থা সদস্যপদ লাভ করে? 1974 সালে। বর্তমানে দেশের সবুজ কারখানার সংখ্যা কতটি? 284টি। বিশ্ব মেধাস্বত্ব সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত শিশুদের জন্য প্রথম ম্যালেরিয়া রোগের ওষুধের নাম কি? কোয়ারটেম বেবি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে? জার্মানি। আসন্ন 26-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার কত? 9,30,000 কোটি টাকা। সম্প্রতি ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের প্রথম দেউলিয়া হওয়া প্রতিষ্ঠান কোনটি? স্পিরিট এয়ারলাইন্স। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 3 মে। সম্প্রতি যে রাষ্ট্র ইরানের জন্য স্থল বাণিজ্য পথ উন্মুক্ত করেছে? পাকিস্তান। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন আরও 25 বছর বৃদ্ধি করা হয়? সপ্তদশ সংশোধনী। কার্প জাতীয় মাছের একমাত্র প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। স্বাধীন বাংলাদেশে পুঁজিবাজারে আনুষ্ঠানিক লেনদেন শুরু হয় কত সালে? 1976 সালে। 26 সালে ফুটবল বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে? 23তম।
মধ্যপ্রাচ্যের বৃহত্তম ওয়াটার পার্ক একুয়াবারিয়া কোন দেশে অবস্থিত? সৌদি আরবে। মাউন্ট মাকালুর উচ্চতা কত মিটার? ৮,৪৮৫ মিটার। হাওর অঞ্চলে কৃষকদের ক্ষতির প্রধান কারণ কি? আকস্মিক বন্যা। সাবেরিন ও নোহেদ কোন দেশের স্থল বাহিনীর একটি ইউনিট? ইরান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কবে? ৩ মে। বটবৃক্ষ কবিতার রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। প্রথম বাংলাদেশি পর্বতারোহী হিসেবে কে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু আরোহণ করেন? বাবর আলী। হাওর অঞ্চলে কৃষকদের ক্ষতির প্রধান কারণ কি? আকস্মিক বন্যা। সাবেরিন ও নোহেদ কোন দেশের স্থলবাহিনীর ইউনিট? ইরান। ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? লে মিন হং। মাউন্ট মাকালু অন্য কি নামে পরিচিত? গ্রেট ব্ল্যাক ওয়ান। আজকে কুইজ, সার্বভৌমত্ব নিয়ে বিরোধ আছে এমন দেশের সংখ্যা কত? 10টি, 12টি, 16টি, 20টি।